আলামিন তিনি বলেন আর রহমান আল্লামাল কুরআন। রহমানের পরিচয়, সবচাইতে বড় পরিচয় হচ্ছে যিনি কোরআনের জ্ঞান আমাদের দান করেছেন। কোরআনের জ্ঞান আমাদের সঞ্চয় করার যাবতীয় ব্যবস্থাপনা করেছেন। কমিটি দিয়ে হয় কমিটি দিয়ে, শিক্ষক দিয়ে হয় শিক্ষক দিয়ে, অর্থ দিয়ে হয় অর্থ দিয়ে, মা বাবা লাগে মা বাবা দিয়ে, আর যাবতীয় সরঞ্জাম লাগে সব দিয়ে যে ব্যবস্থাপনা করেছেন তিনি মহান আল্লাহ। এই কোরআনের জ্ঞানে জ্ঞানবান করে আমাদের বিভিন্ন দেশ দেশান্তরে মহা পণ্ডিত, কারি, হাফেজ ইত্যাদি তৈরি করে কোরআনের হেফাজতের ব্যবস্থাপনা করে দিয়েছেন। শুধু তাই নয়, এই পরিপ্রেক্ষিতে আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাক জবানে বলে দিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। এ সারা বিশ্ববাসী, তোমাদের জন্য এই পয়গাম থেকে গেল, তোমাদের জন্য এই শুভ সংবাদ থেকে গেল, তোমাদের জন্য এই খবর থেকে গেল, যতদিন তোমরা পৃথিবী থাকবে ততদিন ধরে জেনে রেখো, সারা পৃথিবীর সব চাইতে সুন্দর ব্যক্তি, সব চাইতে উৎকৃষ্ট ব্যক্তি, সারা বিশ্বের সব চাইতে উত্তম উৎকৃষ্ট বেটারও বেহতার বেটারও বেহতার ব্যক্তি হচ্ছে কে? সে হচ্ছেন আলেম, অর্থাৎ আলেমে কোরআন ও হাদিস এবং আলেমে কোরআন হাদিসের ছাত্রবৃন্দু। এরাই হচ্ছে সব চাইতে উত্তম, সব চাইতে পৃথিবীর বেটার, পৃথিবীর বেহতার। এখানে বলা হলো না সব চাইতে উত্তম হচ্ছে প্রধানমন্ত্রী, সব চাইতে উত্তম হচ্ছে মুখ্যমন্ত্রী, সব চাইতে উত্তম হচ্ছেন এমএলএ, সব চাইতে উত্তম হচ্ছেন এমপি, সব চাইতে উত্তম হচ্ছেন যারা দেহ সেবা করে অর্থাৎ ডক্টর মশাই। এখানে বলা হলো না সব চাইতে উত্তম হচ্ছে হাকিম, যিনি ফয়সালা করেন, বিচার করেন, বিচারপতি। এখানে বলা হলো না সব চাইতে উত্তম আদিল, যিনি বিচারপতি, সূক্ষ্ম বিচারক। এখানে তা বলা হলো না, বলা হলো সব চাইতে উত্তম ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে কোরআনের জ্ঞান অনুধাবন করে এবং অপরকে এই কোরআনের জ্ঞান বিলীন করে বিতরণ করার ক্ষমতা রাখে, সে হচ্ছে সব চাইতে উত্তম ব্যক্তি। আজকে ওই কোরআন, যেই কোরআনের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই কোরআনের কথা আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। তোমাদের মধ্যে সব চাইতে উত্তম ব্যক্তি হচ্ছে আলেম এবং ছাত্র, অর্থাৎ কোরআনের ছাত্র, কোরআনের আলেম। আসুন আমরা এই আজকে যে আমরা দেখছি মহা পণ্ডিত আপনাদের সামনে এসে উপস্থিত, এই জ্ঞান হাসিল করি। কারণ আজকে প্রতিযোগিতা হতে চলেছে। প্রতিযোগিতা এটা কোনো খেলার প্রতিযোগিতা নয়, এটা ফুটবল আর ক্রিকেট খেলার ময়দান নয়, এটা হচ্ছে এমনই প্রতিযোগিতা যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, ওয়াসাবিকু ফিল খায়রাত। তোমরা নেকি সঞ্চয় করার প্রতিযোগিতা করো। নেকি সঞ্চয় করার মধ্যে সব চাইতে বড় নেকি, সব চাইতে বিশেষ নেকি, সব চাইতে ভালো নেকি, সব চাইতে বেশি ফজিলত আলা নেকি যেটা, সেটা হচ্ছে কোরআনের জ্ঞান অনুধাবন করা। কারণ কোরআনের জ্ঞান অনুধাবন না করলে আমি নামাজ কি করে পড়বো তা জানতে পারা যাবে না। কোরআনের জ্ঞান অনুধাবন না করলে, সেই সুন্নাহর আলোকে আলোচনা না করলে আমরা জানতে পারবো না যাকাত কি করে দিতে হয়, আমরা জানতে পারবো না হজ করে কি করে করতে হয়, আমরা জানতে পারবো না কি করে সিয়াম পালন করতে হয়। সেই মহাবিজ্ঞানী কোরআন নিয়ে আজ এই প্রতিযোগিতা, যেটা সব চাইতে উত্তম নাকি। যেই কোরআন পাঠ না করলে কোনো নামাজ গ্রহণযোগ্য হয় না, সেটা হয় ফরজি হোক না কেন, সেটা হয় ওয়াজিবি হোক না কেন, সেটা হয় নফলি হোক না কেন, সেটা হয় সুন্নতি হোক না কেন, সেটা হয় বেতরি হোক না কেন, তাহাজ্জুদি হোক না কেন, কোনো নামাজ এই সূরা এবং কোরআনে কারীমের তেলাওয়াত না করলে হয় না।
হয় না, হয় না। অতএব ওই কোরআনের আজকে আমাদের প্রতিযোগিতা। আমার বক্তব্যকে দীর্ঘায়িত করতে যাচ্ছি না, আমি এই বলে আমার যতগুলা এখানে মোশারেকিন হযরত রয়েছেন, অর্থাৎ প্রতিযোগী রয়েছেন, তাদের জন্য বলি এবং আমার সম্মুখস্থ ছাত্রবিন্দুদের বলি এবং সকলের জন্য বলি, আসুন এই প্রতিযোগিতা শুধু আজই নয়, আমরা প্রতিবার যাতে করতে পারি, এজন্য আমি আমার কমিটির নিকট অনুরোধ রাখলাম, আমার শিক্ষক মণ্ডলীর নিকট আমি অনুরোধ রাখলাম, এলাকাবাসীর জন্য এই পয়গাম দিয়ে দিলাম। এই বলে আমার এই বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।